প্রিয় দর্শক, রয়্যাল কেক পুনর্কথা আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহন আখন্দ। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে লন্ডন যাত্রা করলেন সেটা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা জনাব মহসিন আলী রাজু ভাইকে। রাজু ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনই তো এখন দেশে নাই, বিদেশে অবস্থান করছেন। তাদের অনুপস্থিতিতে দলের রাজনীতি মানে বিএনপি রাজনীতি সহ দেশের সার্বিক পরিস্থিতিতে কোনো ছায়া পড়বে কিনা? বিবিসি রিপোর্টে বলা হচ্ছে, ওই যে রিপোর্টের কথা বললো, আপনি শিরোনামের কথা বললাম, সেখানে বলা হচ্ছে খালেদা জিয়া চিকিৎসার জন্য এমন এক সময় দেশ ছাড়ছেন যখন সরকার ঘনিষ্ঠ একটি অংশ নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে, আবার আরেক গোষ্ঠীর সংস্কার আগে নির্বাচন পরে এমন বক্তব্য দিচ্ছে। তো তাদের অনুপস্থিতিতে কি নতুন কোনো সংকট তৈরি হবে দেশে? না, এটা সংকট তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। যতক্ষণ না বেগম খালেদা জিয়া জীবিত আছেন, যতক্ষণ না বর্তমান রাষ্ট্রপতি তার চেয়ারে আছেন, যতক্ষণ ডক্টর ইউনূস অভিমান বা রাগে এই চেয়ারটা ছেড়ে না দিচ্ছেন, এবং যতক্ষণ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিদ্যমান যে প্রকাশ্য স্ট্যান্ড, ততক্ষণ এই ধরনের সমস্যা হওয়ার কথা না। কিন্তু এটাও কিন্তু সাধারণ মানুষের কাছে, বিএনপির কাছে, পর্যবেক্ষকদের কাছে একটা পরিষ্কার হয়ে গেছে। হয়তো 1/11-এর এক্সটেনশন হিসাবে কোনো শক্তি বলেন, অপশক্তি বলেন, তারা আওয়ামী লীগকে মাইনাস হয়ে গেছে এটা ধরে নিয়ে এখন তাদের ক্ষমতা দীর্ঘায়িত করা অথবা একটা সংকটের আবহ তৈরি করে ক্ষমতার চেয়ারে আসীন হওয়া, এ একটা অপচেষ্টা পরিষ্কারভাবে দৃশ্যমান। এবং সেই কারণেই তারা চেষ্টা করতে পারে যে বেগম জিয়ার লন্ডন যাত্রা যেমন দীর্ঘায়িত হলো, তার স্বদেশ প্রত্যাবর্তন এবং তারেকের আগমন এটা যেন দীর্ঘায়িত হয়ে ঘোলা পানিতে মাছ শিকারের মতো করে তাদের বর্তমান ক্ষমতা চেয়ারটা আরও কিছুদিন পাকাপোক্ত রাখা এবং ক্ষমতার চেয়ারকে ব্যবহার করে, এবং পরিষ্কারভাবেই বলি যে ডিজিএফআই বা এনএসআইকে ব্যবহার করে নতুন একটি রাজনৈতিক দলের চেষ্টা থাকলেও থাকতে পারে, কিন্তু এটা হালে পানি পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। একটা বিষয় আপনার মতামত চাইবো যে মহান রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন, একটা অবয়ব দিয়েছেন, এবং যেটা বলা হয় আপনার বডি ল্যাঙ্গুয়েজ, মুখের এক্সপ্রেশন, তাতে কিন্তু অনেক পরিস্থিতি আঁচ করা যায়, মানে আপনি যতই প্রকাশ না করেন। কিন্তু কালকে কিন্তু আমরা লাইভ দেখছিলাম টেলিভিশনে, বেগম যে যাচ্ছিলেন তার মুখে কিন্তু আমরা হাসি দেখেছি। তো যেসব আশঙ্কার কথা বলা হচ্ছে গণমাধ্যমে, যদি সত্যি সেরকম থাকতো যে উনি চাপের মুখে যাচ্ছেন বা উনি একটা সংশয় নিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু ওনার মুখে হাসিটা দেখা যেত না। আপনি কি মনে করেন এই বিষয়ে? আপনি একদম আপ টু দ্য মার্ক, এটা দৃশ্যমান যে জিনিসটা আপনি সঠিকভাবে সঠিক জায়গায় হাত দিয়েছেন। আমি তো বললাম যে বেগম জিয়া 5 মাস লন্ডন যাত্রার জন্য অপেক্ষা করেছেন এদেশের বিচার বিভাগের, এদেশের প্রশাসন বিভাগের, এদেশের পুলিশ বিভাগের, এবং সর্বশেষ সশস্ত্র বাহিনী তার প্রতি আস্থা আছে কিনা এটা ইনশিওর করার পরেই মাননীয় সেনাপ্রধান তার সাথে দেখা করেছেন এবং উনি অত্যন্ত সন্তুষ্ট চিত্রে লন্ডনে গিয়েছেন। আপনি যেটা বললেন যে ঢাকায় তার যে অবয়বটা, তার ফেস এক্সপ্রেশন, এটাতে যেটা আপনি পেলেন ওই লন্ডনে তারেক রহমানের সাথে এবং তার পুত্রবধূ এবং অপরাপর স্বজন এবং লন্ডন বিএনপির কমিটির সাথে যখন তার সাক্ষাৎ হলো, সেখানেও কিন্তু এইটি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তারা প্রত্যেকেই প্রাণ ভরে হেসেছেন এবং কান্নার অভিব্যক্তিটা হাসির কাছে চাপা পড়ে গেছে। আপনার ধারণা শতভাগ সঠিক। ধন্যবাদ রাজু ভাই। পরবর্তী প্রশ্ন যাচ্ছি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চায় তাহলে এই বছরের মধ্যে নির্বাচন হবে, মানে ডিসেম্বরের মধ্যেই। যদি সেটাই হয় তাহলে তো বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এবং কয়েকদিন আগে গত সোমবার বগুড়ায় বিএনপির কর্মী সভা, সেখানে কিন্তু নির্দেশনা এসেছে। তো বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপি কি নির্বাচন প্রস্তুতি নিতে পারবে? মানে যদি সময় তো বেশি নাই, যদি এই বছরের মধ্যে নির্বাচন হয়। দেখেন,
রাজনীতিতে সব একটা দিক থাকে প্রকাশ্য, একটা দিক থাকে অপ্রকাশ্য। আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, আপনি আপনার পত্রিকায় একটা রিপোর্ট করেছেন বগুড়া বিএনপির প্রস্তুতি। এটা কিন্তু বগুড়া কেন্দ্রিক না। বিএনপি অলরেডি, আমি জানি না আমার এই ভিতর থেকে জানা খবরটা প্রকাশ করে দেওয়া উচিত হচ্ছে কিনা, তবুও আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি বলতে বাধ্য হলাম, বিএনপি কিন্তু ইতোমধ্যেই প্রত্যেকটা বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটিকে নির্দেশনা দিয়েছে। এটা কিন্তু প্রকাশ্যে না, বুথ কমিটি করা, এবং অলমোস্ট আমার ধারণা 60% বুথ কমিটি এটা বিএনপি করে ফেলেছে। এবং বুথ কমিটি হলো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিজয়ের আসল রহস্য এবং আসল ভিত্তি। ওইটা বিএনপির বুথ কমিটি আসলে ওইটার ডুপ্লিকেশন কিনা, জেরক্স কিনা আমি জানি না, কিন্তু বিএনপি বুথ কমিটি করেছে, এটা নিশ্চিত। এবং বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। এবং আমি একজন সাংবাদিক হিসাবে না, একজন সিনিয়র সিটিজেন হিসাবে মানুষের ক্রস পিপলের অভিব্যক্তি, অনুভূতি থেকে আমি যতটুকু জানতে পেরেছি, নির্বাচন 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 1.5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, এই সময়ের মধ্যে বাংলাদেশের নির্বাচন হলে সবচেয়ে সুসংগঠিত, জনপ্রিয়, জনভিত্তি সম্পন্ন রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় আসছে, এটা নিশ্চিত। না, আমার প্রশ্ন ছিল যে ম্যাডাম তো বলা হচ্ছে যে 2 মাস লাগবে তার চিকিৎসা, তারপর ওমরা করে আসবেন। তো তার আগে কি তারেক রহমান দেশে আসবেন নাকি মাকে নিয়ে উনি আসবেন? না, উনি তার আগে আসার সম্ভাবনা আমি দেখি না। কারণ শোনেন, উনি পুত্র, উনি মাতা, উনি মাতা, উনি পুত্র, এই রকম ক্রিটিক্যাল বয়স্ক মাকে রেখে যত রাজনৈতিক প্রয়োজনীয়তা থাক, তারেক রহমান আসবেন এটা আমি বিশ্বাস করি না। ওনাকে সুস্থ করে নিয়ে আসার সম্ভাবনাই বেশি। যেদিন মা, তাহলে আপনার কথা বলা হচ্ছে যে মা ছেলে একসঙ্গে দেশে আসবেন, সেদিন দেশের অবস্থা কি হতে পারে, পরিস্থিতি কেমন? আপনার যদি একটু, এর আগে তো বহু নেতাকে দেখেছেন আসতে যেতে, জি, আপনার কাছে সেদিনের কি মনে হতো? আমি শুধু বাংলাদেশ না, আমি তো টেলিভিশনের কল্যাণে বেনজির ভুট্টোকে ইসলামাবাদে জনস্রোতে দেখলাম, পত্রিকায় পড়ে, এবং তৎকালীন বিটিভির খবরে শহীদ জিয়াউর রহমানের জানাজার ছবি দেখেছি। আয়াতুল্লাহ খোমেনির তেহরান প্রত্যাবর্তন আমি দেখিনি, পত্রিকায় লেখনীতে পড়েছি, কলামে পড়েছি যে জনসমুদ্র, সমগ্র ইরানের মানুষ সেদিন তেহরানে সমবেত হয়েছে। তারেক রহমান এবং খালেদা জিয়া যখন দেশে ফিরবেন, এটা স্মরণকালের সর্ববৃহত্তম জনসমাবেশ বিশ্ববাসী দেখবে, এটা আমি নিশ্চিত। রাজু ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের কোনো সম্ভাবনা আছে কিনা? এটা শারীরিক সুস্থতার উপরে নির্ভর করবে। তবে বেগম খালেদা জিয়া যদি তার পুত্রের প্রতি আস্থাশীল থাকেন যে সে দেশ পরিচালনায় সক্ষম, অর্থাৎ তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব যদি উনি অনুমোদন করেন, তাহলে সম্ভবত উনি, ওনার যে এতদিনের ত্যাগী চরিত্র দেখেছি এবং ক্ষমতার প্রতি তার কোনো লোভ নাই, এটা এখন প্রতিষ্ঠিত সত্য। এবং আমার ধারণা, তারেক রহমানকে উনি যদি দেশ পরিচালনার দায়িত্ব উপযুক্ত মনে করেন, উনি সংসদ সদস্য পদে প্রার্থী হবেন। ধন্যবাদ রাজু ভাই, অনেক সময় দিয়েছেন আমাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে কোনো নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনাদের মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।